কদি সত্যি করে কও, তোমার সাথে আমির ভাইয়ের কি সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী বলে চাচি? আরে এটা কি করছে? হ্যাঁ, এই তোমাকে বিয়ে হতে কতদিন আগে? 2 মাস। 2 মাস? 2 মাস? অসম্ভব, এটা তো হতেই পারে না। এই গত 10 দিন ছাড়া আমার ছেলে 2 বছরের মধ্যে কোনো দিন বাড়ির বাইরেই যায়নি। হ্যাঁ, 1 মিনিট চাচি, ঠিক আছে, তোমরা বিয়ে করছো না? কনে করছো বিয়ে? ঢাকায়, ঢাকা মগবাজার কাজে অফিসে। ঢাকায়? কই বিয়ের কাগজপাতি কই? দেখাও। ইয়ে, কাগজপাতি তো আসিল, কিন্তু ওই আমির সব টেকনিক করে আমার কাছ থেকে নিয়ে গেছে। দিছেন চাচি, দিছেন, ঠিক আছে, কাগজপাতি না হয় নাই তোমার কাছে, তাহলে ছবি দেখাও, বিয়ে করছো, ছবি তো তুলছো। ইয়া, ছবি তো তুলছো না, কিন্তু মোবাইলটাও পরে নিয়ে গেছে। এই যে দেখছিস তো, দেখছিস, একদম সব হলো মিথ্যা কথা, সব হলো সাজানো। আমি জানি তো, আমি জানি আমার ছেলের ফাঁসানোর জন্য এটা একটা পুরো ষড়যন্ত্র। একদম। ও আম্মা, আম্মা বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা করছি না। চাচি আপনারা আম্মা কইতেছে? এই মেয়ে, তুমি আমার আম্মাকে রাখতেছো কি জন্য? হ্যাঁ, আমি তোমার আম্মা হয় নাকি? হ্যাঁ, খবরদার, আমার ওই মুখে কখনো আম্মাকে রাখবা না, বুঝছো? এ কবিতা, এ ঘরে চল। 1 মিনিট চাচি, আই মে শোনো, তুমি জেন থেকে আইছো, সেখানে চলে যাও, তোমাকে যেন এই গ্রামে আর না দেখি, যাও। অসম্ভব, আমি আমার স্বামীর অধিকার না নিয়ে ওই গ্রাম থেকে এক পাও যাবো না। আরে এটা তো খুব সাংঘাতিক মেয়ে রে। এ কবিতা, ঘরে চল তো। এই মেয়ে, যাও যাও, এনতে যাও, চল তুই ঘরে চল। চাচি, প্যাঁচটা কোনে লাগিছে? তোমার এত প্যাঁচ বুঝার কোনো কাম নাই, চলো ঘরে চলো, আসো। এই যাও তুমি। আমি আর একটা শেষ দেখাই পাবো। আমার সান্দামি সান্দেরি আলো ওরে যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো তুমি আমার সান্দামি সান্দেরি আলো। এই যে আপনি কিরা কি করতেছেন? সেলফি তুলতেছেন? নিশ্চয়ই আপনার মতলব ভালো না, গ্রামের কোনো মায়া পটানোর চেষ্টা করতেছেন, তাই না? এই কি কানে সব উল্টা পাল্টা? আমার নাম হইলো জ্যাক, আমি হইলাম ওই যে বদ্দুরবেল কাজী নামনগর এই গ্রামের গ্যাস। আমি ঘুরতে আসছি এখানে, কিসের কি কার ফ্রেমে কি হচ্ছে কি বলেন না বলেন। আর সেলফি তুলতেছি, আমি এটা ফেসবুকে দেবো আর ছবি। ও আচ্ছা আচ্ছা, বদরুল ভাইয়ের কাজিন, বুঝতে পারছি। তো সেলফি তোলা তুলি তো তো ভালো কাজ না। আপনি নিশ্চয়ই আমাদের গ্রামের কোনো মাইয়া প্রেমে পড়েছেন, সত্যি করে কম তো। আমি কারো প্রেমে টেমে পড়ি না, আমার মধ্যে এসব অভ্যাস নাই, আঙ্গ বংশের মধ্যে কোনো প্রেমের অভ্যাস নাই। হ্যাঁ, আমার মেয়েরা ডিস্টার্ব করে, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা করে, কিন্তু কই আমি তো কারো পাত্তা দিই না। আমি একটা ইনটেক ফ্রেশ ছেলে। ও আচ্ছা, আপনি ইনটেক ফ্রেশ ছিলেন। ওই আমার কাছে মনে হয় কি, প্রথম প্রথম সব সাহলে কয় যে প্রেম করি না, এটা করি না, সেটা করি না, ভুং ভাং, কিন্তু পরে দেখা যায় যে আগে 3-4টা প্রেম করেছে। শুধু তাই না, একসাথে 10-15টা প্রেম করতেছে। আর প্রেম না করো তো আমার কাছে মনে হয় অসুস্থতার মধ্যে পড়ে। তার মানে আপনাদের বংশধর অসুস্থ। আচ্ছা সে যাও, বুলেট কথা কব এইভাবে বলবেন না, কিন্তু আপনি কি কি জানেন আমার বংশ সম্পর্কে? আমার বংশের লোকজন কোন কোন পর্যায়ে আছে, কোন লেভেলে আছে, এটা আপনি জানেন নাকি? বদ্দুল ভাই আমার কাজিন, মানে আপনি বুঝেন না বদ্দুল ভাই কোন বংশের, আমি কোন বংশের? আপনি এভাবে বলতেছেন উল্টাপাল্টা কথা। বুলেট। এই সেলফি বেটার সম্পর্কে ধারণা নাই আমার। বুলেটের যেহেতু ধারণা নাই, আমার ধারণা থাকার কোনো দরকার নাই। এক্সকিউজ মি, বলছি আপনার আপনার নামটা আসলে জানা হলো না, আপনার নামটা কি? আমার নাম জানি, আপনার দরকার কি? সেটা আপনার খালাতো ভাই বদরুলের কাছে জানেন না? বদ্দুল ভাই, মানে বদ্দুল ভাই কি বলবো, মানে আপনার সাথে দেখা হয়েছে, বদ্দুল ভাই কেমনে জানবে আপনার সাথে দেখা হয়েছে? আমার সাথে তো প্রতিদিন অনেকের সাথে দেখা হইতেছে। সেটা আমি কামনা করে কব। উনি বসে চেয়ারম্যানের ছোট মেয়ে। সে কথা। বাবু রে, কি দজ্জাল মাইয়া না, দেখছেন? চেয়ারম্যানের মাইয়া, আমি চেয়ারম্যানের মাইয়া। ওলাও তো হয়েছে বদমাস, শহরে কোনো বিয়ে করছে, গ্রামে বুয়াই উল্টা পাল্টা করছে, আর হেঁটে স্যার দেখছেন কি খেয়াতে দি বাবু রে। আমার তো মনে হচ্ছে তাহলে মেয়েটা একটা ঝামেলা পাকাবার জন্য এখানে এসেছে। হ, আমিরের বাপ, আমার কিন্তু খুব ভয় করতেছে। হয়তো আমারও করছে, কিন্তু সেই সাথে মরে যেতে ইচ্ছা করছে আমার। আচ্ছা, মেয়েটা কোনো ভুল করছে না তো? আরে পুরোটাই তো ভুল, দেখছেন না? ওর তো বিয়ের কোনো কাগজপাতি নাই, কোনো ছবি নাই, তার মানে হলো যে এটা চেয়ারম্যানের কোনো সাজানো চক্রান্ত।
সেটা কিন্তু হতে পারে, কিন্তু ওরা মেয়েটাকে পেলো কোথায়? আমিরের বাপ, আপনার একটা অনুরোধ করবো, রাখবেন? বলো দেখি। ওই কাল একটু থানায় যায় ডায়েরিটা করে দিয়ে আসেন। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? থানা ডায়েরি করলে মান সম্মান কিছু থাকবে? তাহলে পরে আমাকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় এখন একটাই, ছেলে ফিরে আসা। আমির অবশ্য 2-1 দিনের মধ্যে চলে আসবে। ও আসলেই সত্যটা জানা যাবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে চেয়ারম্যান আবার নতুন কোন খেলে মেতে উঠল। যে একটা চাঁদা দেখে। আচ্ছা। বুকের ভিতর বান্ধি রাখো তোমারে ও ননাই রে, বুকের ভিতর বান্ধি রাখো। এই মোবাইল দেন। মোবাইল দেন মানে? মোবাইল দেবেন মানে মোবাইল মোর ছবিটাতে তোরছেন না এইটা মোবাইল দেন। মোবাইল দেন। এই মোবাইল দেন মানে কি? মোবাইল দেন মানে কি? মামুর বাড়ি খেলা নেই, মোবাইল দেন মানে? আমনে মোর মোবাইলতে ছবি তুলছেন না? হ্যাঁ হ্যাঁ। মোবাইল দেন। আরে ভাই কি আশ্চর্য ব্যাপার, কথা নাই ব্যাপার, আমরা মোবাইল দেখতেছেন, বিষয় কি? কি আর সমস্যা কি? আর আপনার মোবাইল দিয়ে মোর ছবি তুলছেন, আপনি কইছেন কি বুকের মধ্যে দেবেন? চলেন এটা পোলাপারে এখন টানে আর নদী গেলি হেইতে দেন না, হেই কেন ওরে ভাই রে, আমি তো ছবি তুলছি ঠিক আছে, ওই যেদিনকে বান্ধি রাখতে আনা দেখছি না, আজব ভাবে বান্ধি রাখছি, ছবি তুলছি, ফেসবুকে আনা দিমু, ফেসবুকে দিলে তার হিট হয়ে যাবে, মানুষ জিজ্ঞেব এই কে রে বাবুরে, এটা কি জিনিস এনে বান্ধি রাখছি, দিনে এখনো দিনো। মোর হিডো লাগবে না, আপনারা মই এতক্ষণ কিছু কই না জানেন? আপনি বদলুলের ছোট ভাই, মানে বদলুলের মগো সদ্দের ভাই, এর ছোট ভাই, যদি এর ভাই না হইতেন ওই নারা খেতে হালাইয়া জন্মে সুবাইতাম মুহির চড়ে এ মুরার দাঁত টলটলাইয়া টুল্লুত পড়তে রাতে লইতাম, হেই আবার ফেরত দিতাম হাতে লই বাড়ি দিতেন। গরুর গোস্ত তো দূরের কথা, কোরবানিতে গোস্ত চাওয়াইয়া খাইতে পারতেন না, খাওয়া বন্ধ হয়ে যেতে। আরে ভাই এরকম সেতেন কিনলে আয়ন ছবি দিনো তো ভাইয়া, আমি ছবি তুলছি কিন্তু আমি ছবি দিনো ভাইয়া, বদলুল ভাই আর ভাই বোন নিষেধ করছে, কইছে এত ছবি দিচ্ছে, আমি দিনো ভাইয়া। আপনি ছবিটা দেন নাই, আপনার অসংখ্যবার ধন্যবাদ। আচ্ছা বুঝলেন, আপনি ছবিটা ভুল করে দেবেন না। আর এমনিও ভাই মোর মনটা আজকে একটু বেশি খারাপ, মানে খেয়ে আপনার মুড়ো বুঝাই হারতেন না। না খারাপ তো থাকবো, বুঝছি আপনারা খুব ঝামেলা আছেন, ওই আপনাকে চেয়ারম্যানের বাড়ি থাকবো আছে খবর তো আমরা হাই ভাইয়া হাসি কিন্তু সব জানি। অকি টুল্লুত করে কথা আপনার কেন আইয়ে পড়ছে? আরে ভাই আপনি তো আমাদের বংশ সম্পর্কে জানেন না, আমাদের বংশ তো অনেক উঁচা বংশ, হ্যাঁ মানে আমাদের বংশের লোক কোন কোন জায়গা কোন কোন উঁচায় আছে এটা তো খবর জানেন না, আমাদের খবর চলিয়ে আসে আমাদের কানে, অটোমেটিক চলিয়ে আসছে। বাড়াবাড়ি করি না, সুস্থ থাকেন, মোর মনটা ভালো না, এক জায়গায় যাইতে যাই। আপনার লগে মোর পরে একটা সাক্ষাৎ হইবে না, অসুবিধা নাই, যেহেতু ওই সময় ছবি তুলছি, ওই সময় তো আপনি ছিলেন না, মানে আমি ছিলাম না, তো বান্দা ছিলেন না, তো বান্দা খোলা একটা সেলফি তুলি মনে করেন এটা ফেসবুকে দিই, এটা গরম হচ্ছে না না না, এখন ছবি তোলা যাবে না, মোর মন মানসিকতা ঠিক নাই, মনটা খারাপ, মানে মোর ওই যে গাগাত্তরের ডং হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, পরে এক সময় তুললে নি মনে। যান ভাইয়া যান। ভালো থাকেন। না আমি তো ভালো থাকবো ভাইয়া, বলেও ছবি দিন না। ঠিক আছে না দিতাম না ভাইয়া, কেন দেবো, দাঁত খুলিয়ে নিলে মাংস খাইতাম কত। কি রে ভাই তরজাল মানুষ না, কলজার ভিতর বান্ধি রাখো তোমারে ও ননাই রে, কলজার ভিতর বান্ধি রাখো তোমারে। এই যে উকিলা পায় একটু খারান, আমনের দ্বারে মোর একটা কথা আছে। কি কথা? আমনে তো উকিল হেই না? হ, আপনি তো বড় উকিল, মানে মস্ত বড় একটা উকিল। কে লাগি? আপনার কি সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনি মুই জিগাইতাম। আপনি মোর এক বিচার আছে। কি বিচার? মনে করেন যে একটা মুরব্বী লোক, মানে মোর কাকা, চেয়ারম্যান চাচা? হয় চেয়ারম্যান চাচা, এন্ড হের পোলার বউ সাজিয়া এক সুন্দর মাইয়ে ঘরের মধ্যে কইতে আছে যে আমি আপনার পোলার বউ। আসলে কি কইতেছেন? ঘটনা কি সত্য? শোনেন, আপনার বুঝাই কই, এখন মোর জানা মতে হের কোনো পোলার নাই, এখন ওই মাইকে কইতেছে এর পোলার বউ। এখন মোর সন্দেহ হইতে লাগছে এর পোলার বউ হইতে পারে না বুড়া বয়সে এই চেয়ারম্যান কাকু একটু বিয়ে করতে পারে। এই দুইটা প্রশ্ন আপনার কাছে মুই রাখলাম, কোনটার কত দ্বারা হইতে পারে? দাঁড়া, আপনারে আমি কমু, কিন্তু ঘটনা হয়েছে আমি তো ছোটবেলার থেকে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে এই উকালতি পাস করছি। হয় উকালতি অ্যাডভাইস তো আর ফ্রি দাউন যায় না, দাউন যায় কোন? না আপনি যে এই যে কাম করেন ফ্রি কাম করেন, না, তাহলে আমি আপনার যে দাঁড়া নাম্বারটা কমু নিশ্চয়ই ফ্রি কইতাম না। এটার জন্য মালটু দরকার।
টাহা টুপাইস। আচ্ছা হোনেন, হ্যাঁ মুই দিমু মানে পাই টু পাই ইন টু পাই হিসাব করে আপনার টাহা মুই দিমু, কিন্তু এই কেসের দাঁড়াদুগ্য মোরে বুঝান। ওই পশ্চিম দ্বারের কোলার ওই সাইডে সুপারি গেছে, এক সের সুপারি পাইকে রয়েছে। 10 ছড়া সুপারি যদি পারি, পারিয়ে যদি কাকুর অঞ্জনা বেশি যদি আপনার টাহা দেওয়া লাগে মুই দিমু, কিন্তু কেসের দ্বারা মোরে বুঝাই যাওয়া লাগবে যে কেসের দ্বারা কত দ্বারা কত অত্যাচার। এই যে শুনুন, এটা হচ্ছে আপনার মতো মানুষের একটা ডিস্টার্ব, বুঝছেন? আপনারা যদি এরকম রাস্তাঘাটে আমরা আটকায় বিনা পয়সায় অ্যাডভাইস দেন তাহলে কি হইব? আমার পিএস আছে, এইসব ধারাটারা বুঝতে হইলে আপনার তার কাছে যাইতে হবে। আমার পিএস যদি এখন থাকতো সে আপনার সবকিছু বুঝাই যেত। শুনেন, আমার সময়ের বড়ই মূল্য আছে, আমি অযথা যত্রতত্র সবাইরে এত কথা বিনা কারণে কই না। আর অবশ্যই বড় বড় উকিলরা আগে অ্যাডভান্স নেওয়ার আগে কিছু বলে না, আগে আপনি 10টা সুপারি গাছের সুপারি কাইটা নিয়ে টাকা জমাইতে থাকেন, তারপর আপনি প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসবেন। আমার পিএস আপনারে সব দিক দিয়ে কি কি ধারায় আপনার চাচারে কিংবা ষড়যন্ত্রকারী ওই মহিলাকে নারীকে জেল খাটাইতে হবে সব কিছু বলে দিতে, কিন্তু বিনা পয়সায় তো কিছু হইবে না। আপনাকে আমার সম্মান করতে হবে এবং আপনি আমার বাড়িতে চলে আসবেন, আমার পিএস এর সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আসেন। আসলে এই ঘটনা বুঝলাম না, মই হেরে যে কয় কথা কইতে লই সে তো কেসের নামে ঠন ঠন খালি কয় বড় উকিল। আমার মনে হয় উকিল নিয়া উকিলের ছদ্মবেশ ধরছে, নাহলে কেসের দ্বারা কইয়ে তো মানে আসামির ভয় দেখাইবে যে এই কেসের এই দ্বারা আসামি ডরে চড়ে গরু ছাগল বেচতে টাকা লই যাবে। এ হে পিএসের লাগালাপ করতে কয়, হে কোনো কিছু জানে না, দেয় না, এটা তো না, মোর বিশ্বাস হয় না। ননুদিনী বসে আছে, যাই একটু পটাই আসি। আপা, সারাদিন অনেক চিল্লাচিল্লি করেছেন, এক কাপ চা বানিয়ে এনে দিই। এই, তুমি কি আমার সাথে আলগা পিড়িতে যাচ্ছ? তোমাকে কি বাড়িতে বরণ করে লিয়েছি নাকি, হ্যাঁ, যে তুমি চা খাবা? যাও। কেন আপা, আমার হাতে চা খালে কি খুব অন্যায় হয়ে যাবে? মুখে মুখে তর্ক করবা না, ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা কি আল্লাহ তোমাকে দিছে নাকি? বাপন দিছে। জি আব্বা, আসসালামু আলাইকুম। ও ফুপুকে তাহলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে নাকি? যাক, আল্লাহ বাঁচাই দিছে। আপা, আব্বা কি খুব রাগী? কি করবো আমি একে নিয়ে? এই আব্বা আসুক না, তারপরে তোমাকে উদাহরণ সহ একবারে প্রমাণ দিয়ে দিবেনি, বিয়ে করার স্বাদ একবারে মিটা দিবেনি। অলক্ষী কথাবার্তা বললেন না। ফালতু কথা বলবা না। খাড়া থেকে দেখবা বাড়িতে আসার আগে তো বাড়ির মান সম্মান সব খায় ফেলাইছো, এখন এসে দেখবা যে আব্বার হাতে আমাদের এই দুই ভাই বোনের করুণ পরিণতি তুমি দেখবা, বিয়ে করার স্বাদ একবারে মিটে যাবে নি। খালি কাজ এসব অলক্ষী কথার মুখে নিয়ে না, তা দেখবেন সব ঠিক হয়ে যাবে আপা। হ্যাঁ, একশো তো পুষতেও দেয় না। ওরে বাবা না রে, আমি খালার বাড়ি আইছি, আজকে আর যাইতে পারবো না, না ক্যান্সেল। আরে রাখতে বাবা, পরে কথা হবে। খালা খালা ও খালা। আরে এ কি রে, তুই টুপি চশমা এসব লাগাই আইছিস কি জন্য? হ্যাঁ, এনে আসবি, তার মধ্যে কি আবার টুপি চশমা লাগান লাগে? এই যে খালা, তুমি তো প্যাঁচ লাগাই দিলে। তুমি জানো না আজকে কি বার? আজকে শুক্রবার। শুক্রবার হলে আমি কি করি? হ্যাঁ, আমি ওই হলে সিনেমা দেখতে যাই না, নতুন সিনেমা আসে শুক্রবার, আমি সিনেমাটাই দেখি। শুক্রবার জানার পরে তুমি কিসের জন্য ডাকিছো? এবার তো টের পাচ্ছি তুমি শুক্রবার ভুলে গেছো। আরে আমি কি আর সাধে তোরে ডাকিছি? আমি তো মহা বিপদের মধ্যে আছি। ওমা, কিসের বিপদ আমার গো? আর করছি কি, কোনতে একটা মেয়ে আসছে, সে মেয়ে আসা করছে যে সে নাকি আমিরের বউ, তো আবার চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠেছে। খালা, তুমি এটা কোনো কথা কই? এই যে খালা, তুমি কিসের জন্য আমার বউ আনতে করছো? আমার বিয়ে যখন হবে তখন হবে, এখন এইসব নিয়ে বউ নিয়ে টানাটানি করে না দি। এই তুই চুপ থাক, আজারে পেঁচ লাগাস না, কান পরিষ্কার কর, কান ঠিক কর। সরি খালা, এই যে কানের মধ্যে প্যাঁচ লাগিয়ে গেছিল। কি হয়েছে?
আরে আমি করছি যে কোন থেকে একটা মেয়ে আসিছে, সে মেয়ে আইসা করছে যে সে নাকি আমিরের বউ, তা আবার চেয়ারম্যানের বাড়িতে যাই উঠেছে। চেয়ারম্যানের বাড়ি আমিরের বউ? না 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 না, এটা তো হতে পারে না। আমির ভাই যদি বিয়ে করে আমরা জানবো না? সবচেয়ে বড় কথা আমার খালা জানবে না আমির ভাই বিয়ে করবে? সেটাই তো করছি, আমার সাল তো এমন কাজ করবারই পারে না। আচ্ছা সে আমির ভাই কই? সেটাই তো কথা, আমি তো সেই শহরে গেছে, তার কোন বন্ধু বলে কবিতা ছাপাবি সেই জন্য। ও আমরা কইছিল কইছিল, আচ্ছা আচ্ছা তা এনো হয়ে গেল। এখনো আসি নেই। ও আচ্ছা, এই ঘটনার পরে এ খালুর কি অবস্থা? কত খালু ঠিক আছে? তোর খালুর মন মেজাজ খুব খারাপ, সে খুবই কষ্ট পাইছে। কষ্ট তো পারি কথা, এখন কি হবে কত? এই জন্যই তোর খবর দিয়ে নিয়ে এসেছি। এই ঘটনা যদি সারা গ্রামের মধ্যে জানাজানি হয়ে যায় তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। এ খালা, তুমি এটা কি করলে? মান সম্মান নিয়ে একদম টানা হাসরা করবে না। আমরা হচ্ছে এত বড় গোষ্ঠী, আমাদের মান সম্মান নিয়ে কেউ খেলবে এটা তো আমি হতে দেব না। তুমি আমার উপর ছেড়ে দাও। সেই জন্যই তো তোর কাছে করছি যে তুই এটার একটা সমাধান কর। খালা তুমি কোনো কথা কইলে, এত বড় একটা বিপদ তোমার মাথার উপর, আর এর মধ্যে আমাকে কত ধান হয়েছে এই হিসাব দিয়ে তোমার দরকার কি? সরাই, এটা কি যে হয়? তোমার কাছে এসে আমার কান্ডা ডিস্টার্ব হয় কোন দিন। কিছু ধান করি? ধান না, সমাধান। ও। আমি করছি যে তুই এটার একটা সমাধান কর। অবশ্যই খালা, তুমি যেহেতু আমারে ডাকিছো, আব্বাসের কানের মধ্যে যেহেতু বিষয়টা চলে গেছে, এটা সমাধান তো হবেই। মনে করো আমি এখন তদন্তে মাঠে পা দিয়ে ফেললাম। সেটাই, আন ভালো করে খোঁজ নিয়ে দেখ যে মিয়াটা কোয়ান্তে আসিছে, কি জন্য আসিছে, সে কি চায়। আন্দাজের উপর এসে করছে যে সে আমিরের বউ, তার মানা যাবে না। তা কলেই কি হবে? আমিরের বউ এত সস্তা? আমি দেখতেছি ব্যাপারটা। তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি চেয়ারম্যানের বাড়িতে হয়ে আসতে। যাও 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 যাও, যাও। আচ্ছা শোনে, যা কিছু করবি আমার কিন্তু জানাইস, নাহলে আমি খুব চিন্তার মধ্যে থাকবো। একদম চিন্তা করবে না, আমি একটু আমার বাড়িতে যাব, বাড়িতে যাইয়ে বিকেল বেলায় আমি মাঠে নেমে পড়তেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও, ভিতরে যাও। চেয়ারম্যানের বাড়ি না, চেয়ারম্যান। আমি আসতেছি, তুমি যাও। ভাবি, এইভাবে আপনি একা একা এই রাতের বেলা এখানে বসে আছেন, মন খারাপ? আরে আপনার মতো একটা মানুষ যদি এভাবে মন খারাপ করে সবসময় বসে থাকে কেমনটা লাগে ভাবি? না ভাই, এমনি ভাল লাগতেছে না তো, তাই একটু বাতাস খাবার রাখছি। বাতাসের লাই এখানে এসছেন না, ভালো, ঠিক আছে। বাতাসের লাই এভাবে একলা একলা বসে থাকলে হয় ভাবি? আমি বুঝি না, আমি চিন্তা করি পাই না আপনার মতো একটা এত সুন্দর একটা মেয়ের সাথে কিভাবে এত বড় একটা অন্যায় হয় ভাবি। এইটা আমি বুঝছেন, আমি মানে বুঝি না, আমার মাথায় আসে না কিভাবে পারে মানুষ। সবে ভাগ্য ভাই। হ্যাঁ, ভাগ্যের উপরে ছাড়ি দিলে তো হবে না ভাবি, অনেক সময় ভাগ্যকে নিজের হাতে তৈরি করতে হয় ভাবি। আচ্ছা, ওই যে বলছিলাম যে আপনার শ্বশুর রে বুড়ারে একটু বানাইছেন? এগুলো কি করছেন ভাই? উনি হচ্ছে বয়স্ক মানুষ, আর উনি তো আর আমার কোনো ক্ষতি করেনি। আর আমি ওই ধরনের মেয়েও না যে বিনা দোষে হুট করে কাউকে। না ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, মানে এইটা মানে এটা হইলে ভালো আর কি। আপনি যেভাবে রিয়েলাইজ করতেছেন জিনিসটা ভালো ভাবি। আর বলছি এভাবে একলা একলা এখানে না বসে থাকি, আপনি যদি আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়ে যেতেন বুঝছেন ভাবি, তাহলে আপনি আমার জাস্ট একটা SMS করলে বা একটা কিছু নক করলে কিন্তু আপনি কোনায় আসেন আমি চলে আসতাম, যেহেতু আপনার থেকে আমি নাম্বার নেই নাই। এবং আমি কিন্তু ওই ফ্যামিলির ছিল না ভাবি, বুঝছেন? আমার কিন্তু ফ্যামিলি অনেক উঁচা, বুঝছেন? ভাই অনেক রাত হয়ে গেছে, আপনার সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু মানে বদনাম হয়ে যাবে। আপনি না, কে দেখবে ভাবি? এখানে দেখার কে আছে? মানে আপনি এখানে একলা বসে আছেন, বরং এইটা দেখলে খারাপ হইতো আর কি। আমি আপনাদের সঙ্গ দিতেছি, এটা আপনার জন্য যেমন ভালো আরই আমার জন্য ভালো, বুঝছেন না ভাবি? একটা গান শুনে কেন শুনেন, এই যে এটা সুজন সখী সিনেমার গান, পরে এটাকে রঙিন করি, রঙিন সুজন সখী করছে। আমার মনে হয় গানটা আপনি আগে শুনছেন। সব সখী রে ফাঁড় করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে। ভাই আমার যাওয়া লাগবে। হ্যাঁ বলছি ভাবি, ভাবি শুনেন,
আমি কি বলছি, আমার ভাই বদরুলকে চিনেন, সে এবার মেম্বারিতে খারাপে, এবং আমি যে পজিশন দেখছি গ্রামের মধ্যে, সে এবার মেম্বার হয়ে ছাড়বে, এবং আমি তার ভাই, আপন কালতো ভাই, আমি কাজিন অফ, আচ্ছা বুঝছি মানে আপনার প্রবলেম কোনোভাবে আমি সলভ করে দিব। আপনি কি মনে আচ্ছা করছেন? ভাই, আমার মানে কাল আপনার সাথে কথা বলবো, আমার যাওয়া লাগবে। মানে আপনার সমস্যা তো আমি আমার মধ্যে, আমি চিন্তা করতেছি আপনার সমস্যাটা আমি আমার মধ্যে নিলাম। আরে সম্ভাবনা আছে, চেষ্টা করতে হবে, কিছু হয় না। আরে খুদারে, আমার সাদের মতো বইয়ের মুখটা এটা মামাবস্যের রূপ ধারণ করেছে কিসের জন্য? এই তোমার মন খারাপ, তুই তোমার কিছু কয়েছে? কইনি, আবার কতি বাদও রাখেনি। এই বাড়িতে বউ হয়ে আসলাম, বোর মর্যাদা তো দূরে থাক, কবিতা আমার সাথে একটু ভালোভাবে কথাও বলে না। ওরে পাগল, তুমি বুঝতেছ না কিসের জন্য? আমাদের এটা তো প্রেমের বিয়ে। মনে করো তো, প্রেমের বিয়ে পৃথিবীর কেউ মানতে চায় না, এটা হাজার বছরের ইতিহাস। আমি তোমার বিয়ে করেছি, আব্বাক জানাইনি, আর বোনটাক জানাইনি, ওরা মনে কষ্ট পাইছে। আব্বার রাগ তো কয়েকদিন পরে পড়ে যাবি, তখন আমি তার সামনে যাবো, যাই স্টেট কার্ড বলবো, আব্বা আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করেছি, না হয় একটু অপরাধ হয়ে গেছে, কিন্তু আপনি আমার বইয়ের মুখটা ভালো করে দেখেন তো, এরকম তাদের মতো সুন্দর চেহারার মেয়ে এই 10 গ্রাম খুঁজে আপনি আমাকে বাইর করে দিতে পারতেন। তোমার আচার আচরণ, ব্যবহার আর চেহারা দেখে আব্বার মনে এমনি গলে যাবিনি। সত্যি বলছো জান? অবশ্যই সত্যি। আব্বা আমাদের মেনে নেবে? নিবি তো? কবিতা আমার সাথে কথা বলবে? সত্যি বলছো জান? কলেম তো সব সমস্যার সমাধান হয়ে যাবিনি। ওরে বোকা মেয়ে, ভালোবাসি, ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারা আর 3টে রাজ্য জয় করা সমান কথা। আমি রাজ্য জয় করবো আর যুদ্ধ করবো না, এটা কি হতে পারে? আব্বা যখন আমাদের মাইনে নিবি, তখন আমাদের সংসার হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংসার, আমরা থাকবো সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ। বুঝবো নি তুমি? এই চলো, ঘরের ভিতরে চলো। দেখা যাবে না, আব্বা যদি এইখানে দেখে এখানে রাগে যায়, একটা অঘটন ঘটতে পারে। তাকে চলো, আব্বা চলে আসার আগে ভিতরে চলে। কিসের জন্য? আরে আসিলাম, কি হয়েছে সেটা কো। আর কি কব, তোর বাড়ির মতো তো আমার বাড়িতে একটা সমস্যা ঢুকে গেছে। বললা, আবার কি ঘটেছে? আরে আমার শামু ভাই আছে না, সে তো আজকে ঢাকাতে চাকরি বাকরি ছেড়ে চলে এসেছে, আবার সাথে করে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে। কি করছিস? বউ নিয়ে ঘরের? তারপর তারপর বউ তো বউ, সাথে করে আবার পাগলের মতো একটা বান্দর মার্কা শালা নিয়ে এসেছে। বললা, কি কথা? এতদিন শুনেছি বিয়ে করেছে ভালো কথা, কিন্তু বউয়ের সাথে শালাফি, এরকম ঘটনা তো শুনি নাই। তারপর কি হয়েছে? আচ্ছা খালুজান কি এই কথা জানে? আর কস না, আব্বা তো এখনো দেয় নাই, আব্বা দেখলে তো একবারে রেগে যাবে, একবারে মায়েরে ফেরে ফেলা দেবে। ও টেনশনের বিষয়। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এক কাজ কর, তুই রাত আর কারো কিছু জানানোর দরকার নেই, আমি রাতের মধ্যে জ্যাম্বা করে হোক এখন বুদ্ধি বাই করে ফেলবো। তুই কালকে দোস্তরে চলে আয়, সামনাসামনি সব কথা কবে, ঠিক আছে? তুই কিন্তু কোনো চিন্তা করিস না। হ্যাঁ ঠিক আছে, আর আমার জন্য একটু দোয়া করিস, কি যে হয়। আচ্ছা আমি এখন রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখি।
আরে 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 কি হয়েছে? মন খারাপ কেন? কি ঘটনা কি? কি আর কব, আমাদের বাড়িতে তো একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। তুল কালাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি কর? আমি তো সারাদিন ছিলাম বাজারের মধ্যে, আমি তো কিছু জানি না। কি ঘটেছে কি ঘটেছে? আমাকে শামু ভাই হ্যাঁ আজকে সকালে ঢাকাতেই চলে এসেছে। আইসেছে তো এসেছে, সাথে করে আবার নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে। কি হয়েছে তোমার, কাটিয়ে গেছে শুনতে পাচ্ছিস না? এটা কিন্তু ঠিক না, যখনই কোনো জরুরি কথা তোমার কবার যাবো তো অমনি তুমি কানে শুনো না। এই যে তুই যেন ঝগড়া করতেছিস কিসের জন্য? এক মিনিট। এটা কি জ্বালা! এই ভালো করে শুনবা, বারবার কিন্তু কবার পারবো না। কলাম যে আমাকে শামু ভাই। আরে বাবা আস্তে ক, আমি শুনতেছি, কানে কম শুনি না, ক। আমাকে শামু ভাই ঢাকাতে চলে এসেছে আজকে, সাথে করে নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে। হ্যাঁ কি শামু? কি শামু বিয়ে? এসব কি কইস? হ্যাঁ শামু বিয়ে করিস? তো কি করছি, হ্যাঁ হ্যাঁ, ও চাকরি বাকরি? ঢাকাতে যখন চলে এসেছে তখন কি আর চাকরি বাকরি আছে নাকি? দাইছা দাইছা, আমি জানতাম। মানে এর মানে আসল মুহূর্ত নেই। এই চাকরি ছাড়ে চাকরি ধরে, চাকরি ছাড়ে চাকরি ধরে, আয় রোজগার কিছু নেই, বিয়ে একটা করে নিয়ে চলে আসলো। এরকম বিয়ের তালে পড়ে থাকলে পরে এই চাকরি বাকরি করবে কি দিয়ে? সেটাই তো। আরে আমার তো মাথায় এসে বিয়ে করে ফেলবে সে। বিয়ে করেছে, বউ নিয়ে এসেছে, সাথে করে আবার একটা শালাও নিয়ে এসেছে। পাগলের মতো একটা শালা, সারাদিন খালি গান করতে থাকে। কোষ কি বউ শালা শ্বশুর শাশুড়ি নিয়ে আইছে নাকি? কি জানি কবে জানি সেটাও নিয়ে আসবে। চাচা কোথায় গেছে? আব্বা তো বাড়িতে নাই, এখানে তো সমস্যাটা হয়েছে। আব্বা যদি জানে একবারে তো মায়েরে পায়রে ফেলা দিবে নি। রে বাবা রে, এই কইতা বউটা কিরাম সুন্দর? আরে না, কি করছি তোমারে, আমার ভাইটা দেখতে কি সুন্দর। আর বউটা যে বিয়ে করেছে মনে হচ্ছে যে একটা বাঁশের মতো লিকলিকা একটা মানুষ নিয়ে এসেছে। বউ শালা শ্বশুর শাশুড়ি নিয়ে আইছে নাকি? কি জানি কবে জানি সেটাও নিয়ে আসবে। চাচা কোথায় গেছে? আব্বা তো বাড়িতে নাই, এখানে তো সমস্যাটা হয়েছে। আব্বা যদি জানে একবারে তো মায়েরে পায়রে ফেলা দিবে নি। রে বাবা রে, এই কইতা বউটা কিরাম সুন্দর? আরে না, কি করছি তোমারে, আমার ভাইটা দেখতে কি সুন্দর। আর বউটা যে বিয়ে করেছে মনে হচ্ছে যে একটা বাঁশের মতো লিকলিকা একটা মানুষ নিয়ে এসেছে। এটা আবার একটু বেশি বেশি করলি। তোর ভাই যে অনেক বেশি সুন্দর সেটাও কিন্তু না। ছোটবেলা থেকে দেখছি আমার ভাইকে নিয়ে ভালো কিছু করলে তোমার কেন জানি সহ্য হয় না। আরে বাবা, ওই মেয়েটা যে অসুন্দর এভাবে কওয়া উচিত না। এটা মেয়ে হয়ে মেয়ের অসুন্দর কওয়া একদম খুব খারাপ। আচ্ছা সে যেমনই হোক, কিন্তু তাই বলে কি এভাবে বিয়ে করাটা কি ঠিক হয়েছে কও? না না, এইটা আমি একদম সাপোর্ট করি না। এটা সত্য যে শামুর এই বিয়ে করাটা আসলে খুব খারাপ করেছে সে। এলাকার মানুষ যদি এখন জানে তাহলে পরে কি গ্রামের মধ্যে মান সম্মান থাকবে নি কও? কি করবি, মানে এলাকার লোকজন খাওয়াবে? আবার গেছে, এ তুমি কানটা ঠিক করে ঝাড়ো তো। হ্যাঁ ঝাড়ি দাও, কানে আবার ঝাড়ি দাও। আর বারবার এক কথা কিন্তু কবার পারবো না, বারবার কয়ে দিচ্ছি। আরে তুই যে কলি এলাকার লোকজন খাওয়াবে। তোমারও না মাথা খারাপ হয়ে গেছে আব্বাস ভাই। যাও তুমি ভিতরে যেয়ে দেখে আসো তোমার বন্ধুকে। আমি চাইছিলামই তাই, ভাবলাম বন্ধু আইছে, যাই দেখা করে আসি। নতুন বিয়ে করে নিয়ে আইছে, নতুন বউয়ের সামনে আমি এভাবে যাবো? এই বসে থাকিস না, যাচ্ছি তুই যা। ভিতরে আর কনে যাবো আব্বাস ভাই, এ বাড়িটা তো আর আমার বাড়ি লাগতেছে না, মনে হচ্ছে বাইরের মানুষের বাড়ি। ওরে বাবা রে, এরকম মন খারাপ করতে নেই, সব ঠিক হয়ে যাবে। তুই যা যা যা, ভিতরে যা। রাত কালে বাইরে থাকতে নেই, মেয়ে মানুষ, যা। না, আব্বা না আসা পর্যন্ত আমি এখানে বসে থাকবো। ওরে খুদারে, এত জিদ করতে নেই, যা যা যা। যাবো? আরে যা। তাহলে পরে যাই, রাতও হয়ে যাচ্ছে। হ্যাঁ মাথায় আসে, শামা বিয়ে করে ফেললো শর্ট করি। আমার কি ভালো থাকলো। আমি পৃথিবীর বুকে আগুন লাগিয়ে দেব, তুমি যদি আমারই না হো। শোনা বন্ধু, তুই না মারে করলি দিবানা, মনে তো মানে না
দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই না মারে করলি দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই না মারে করলি দিওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না এই আপনি কেডা আমি কে আপনি কেডা কোনখান দিয়েছেন আপনার পরিচয় কি আপনি কোন জায়গার প্রোডাক্ট যে টুল্লুত করে রেহিনে পড়ে গেলেন প্রোডাক্টটা কিটা হইবে এটা মানে প্রোডাক্ট বোঝেন না আমি পুরা কিরামি শ্যাম্পু নি না সাবন না তেল ওরে ভাই হে না হইলো কোন অংশে কোন মুই জিগাইছি আপনি কেডা কুমির দাইছেন আপনার পরিচয় কি আপনার প্রোডাক্টটা কি মানে কিভাবে হেইনে সেল হইলেন কিটা হইবে আমি একজন আন্তর্জাতিক মানের শিল্পী ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট ফেসবুকের মধ্যে লাইভে গান গাই ওই সব রেডিও টেলিভিশন আমার কাছে কোনো টাইম নেই মানে অতদূর যাওয়ার মতন ক্ষমতা আমার হয় নাই আমি ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীকে গান শুনাই আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব এ ভাই আগুন যাই না আপনি জ্বালাইবেন ফায়ার সার্ভিস হেইনে নাই লিবান যাইবে না কিন্তু মুই জিগাইছি আপনার প্রোডাক্টটা কি কোনখানের প্রোডাক্ট মিয়া তোর মিয়া খালি বারবার বুড়া কই দেখি কি কম তুমি কই দেখি আইছো মুই এই গ্রামের একটা লোক হে পরিচয় পরে হইবে আসলে আপনি কিডা হেন্দা আইলেন কেমন দ্বারা কার কাছে আইছেন কি করেন আপনার আদি অন্তরের বেদ কি হাইয়ে মোটা একটু কন তা কিতা কইবে বাড়ি কই বেটা ইটা কিতা হোস মানে আপনি যে মানে কথা যে কন এ কথা মুই বুঝি না মাদ্রাজের ভাষা ছাড়িয়া বাংলা ভাষায় মোল্লাকে একটু কথা কন মাদ্রাজি না সিলেটি মাদ্রাজি তো তুমি মাত্রায় ওইয়া কথা কোন মাদ্রাজি হুডু হুডু এইয়া কি কোনটাও তো বুঝি মানে না কথায় আছে না ব্যবসায়ী মজিবুর রহমান চৌধুরী দেখা যায় হেরে চায়ের দোকান হেডাও কোনো ব্যবসা হাইয়ে জিগেছি যে আপনি কোন জায়গার প্রোডাক্ট কি চায়ের দোকানের প্রোডাক্ট না বাহিরের কোনো প্রোডাক্ট মানে আইলেন কেমনে আমার বাড়ি সিলেট ওমা আর আমারে যে কইলে মাদ্রাজি ভাষা আমি মাদ্রাজি হইলে তুমি চীন না না মানে লোক পাইছেন না পাকালো কুত কুত এইবার মুই ক্লিয়ার হ্যান্ড 3 সাইডে হিরি গেছে জানছেন যে পাবনা একটা গারত আছে মানে পাগলার গারত আছে ভর্তি হইবেন না জি না তা কি পাবনার কারণে টাকা পয়সা লাগলে বাইরে কইও বাইরে টাকা পয়সা দিমু পাগল ঠিক করমু পাগল ঠিক করে প্রতিভাবান শিল্পী বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে ওরে ভাই মুই কইতে চাইছি আপনার গলা টলা সব ঠিক আছে কিন্তু একটু খুললে গাইতে হইবে এবং আপনি যে এই গ্রামে হানছেন আপনার পরিচয়টা কি সেইটা মুই জানতে চাই একজন শিল্পীর কোনো পরিচয় নাই সারা পৃথিবীতে সে বসবাস করে তারপরেও তুমি যখন কইরায় পরিচয় কি পরিচয় দিমু কি আমার পরিচয় শেফালিকে চিনো শেফালিরে চিনোনি তোমার গলা তো বড় এখানে খাও কিটা হাট ফেটে যাবে এত জুড়ে মাতো কেন ওরে ভাই বুঝছি আপনার লাগে মোর পরে কথা হইবে আমার শোনা ভাই চেহারাটা খুব সুন্দর লাউডোকার মতন টলটল করে কিন্তু এগুলো গ্রাম দেশ বুঝছেন এখানে ওই রকমের গান গাওয়া যাইবে না ঝামেলা ওইয়ে পড়তে পারে গানে গনে আপাতত একটু বিরত থাকেন গান গাইয়া মোর প্রাণ রে বুঝাই মন তাকে পাগল পারা গান গাইয়া মোর প্রাণ রে বুঝাই মন তাকে পাগল পারা এই তো পাও দছি ভাই তুই গান গাইছিস আল্লাহর রাস্তে একটু ভালো থাইমে থাইন ভাই আপনি বুঝলেন কথা ভাই প্রতিবারে থামানির চেষ্টা করবা না প্রতিভা হইলো হসু পাতার মাঝে ফানির লাগান হসুত ফানি বললো ভাই লরে হবাই লরে কোন সময় খুম্বাই দিকে ফরবো টের হই যায় না ওরে ভাই কেজি কত এই প্রতিভা কেমনে রাখিব তারে বুঝি না মুই তারে সারা হইছে আমি তোর বন্ধু ফুলের ভোমরা সখী গো আপনি একটু গলা ছাড়িয়ে গান গাইয়েন না আপনি কখনোই একটু ঝামেলা হইতে পারে গলার রগ হেঁটতে পারে আর যদি জোরে গানে টান দেন পাইলসের ব্যথাটাও বাড়তে পারে প্রতিভাবান শিল্পীকে ডিস্টার্ব করতেছেন চলে যান আউট ঠিক আছে এই গান টান গাইয়েন না মাজা ভাই আমি কুলহারা ঠিক আছে। কলঙ্কিনী থাকো তুমি সারাদিন আমার কলঙ্কিনী কেউ থাকবা। সইয় না গো সজনী সজনী গো আমার কেউ সইয় না গো সজনী আপনার সাথে একটা খুব জরুরি কথা আছে। আরে কি হয়েছে এমন হন হন করে আসতেছে সেজন্য এখানে কব আমাদের বাড়িতে তো সর্বনাশ হয়ে গেছে চাচি
কি কি সর্বনাশ হয়ে গেছে? কি আর কব, আপনাদের বাড়ির মতো সমস্যা। আমাদের বাড়ির মতো সমস্যা মানে? আরে আমি তো এক সমস্যা নিয়ে পাগল হয়ে আছি, তুই আবার কিসের সমস্যা কথা নিয়ে আইছিস? কেবা করে কব, লজ্জাও লাগতেছে, কিন্তু না কয়েও তো আর থাকা যাবে না। আমাকে শামু ভাই হয় কালকে ঢাতে চলে এসেছে বাড়িতে। ও সাথে করে আবার বউলি এসেছে, হ্যাঁ, বিয়ে করে এসেছে। বিয়ে করে এসেছে? কোনতে বিয়ে করে এসেছে? আমি কিছু কবার পারবো না, কষ্ট যে ওই মেয়ে নাকি জোর করে বিয়ে করে নিয়েছে। আরে একটা মেয়ে মানুষ জোর করে বিয়ে করে কি করে? সেটাই তো আমার কথা। আবার সাথে করে ওই মেয়ে মানুষের এক খালাতো ভাই আছে, একবারে বান্দরের মতো। উফ, কি আর কবচ আছি, ওটা সাথে করে নিয়ে এসেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি এমনিতে এক সমস্যার মধ্যে আছি। ওই আমিরের নাম করে একটা মেয়ে এসে করছে আমি আমিরের বউ, তাকে আমি ঠেকাতে পারতেছি না। এরপর আমি কি করবো না, আমি তো চিন্তা করে পাচ্ছি না কিছু। তাও তো চাচি আপনার কাছে একটা সান্ত্বনা আছে, আমির ভাই নিজে এসে কয় নাই যে ওইটা আমার বউ, কিন্তু আমার ভাই তো এই মেয়ে মানুষকে কচ্ছে যে তার বউ। এখন নিরাম মেয়ে মানুষকে কিরাম করে ঘরে তুলে নেওয়া যায় কদে? সেটাই তো কথা। আর আমিও তো ভয় পাচ্ছি যে আমির যদি এসে কয় যে ওইটা আমার বউই ছিল, তাহলে পরে আমি কি করবো না? আব্বাক যে কি কব। হায় হায়, তাহলে এখন কি করা যাবে? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আমার কেন জানি মনে হচ্ছে চাচি আমাদের পরিবারের বিরুদ্ধে কি জানি একটা ষড়যন্ত্র চলতেছে। ঠসা ঠসা, এদিকে আয়। কলেম এ ঠসা, এদিকে আয়। বুঝতে পারলাম না কি? বস 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 বস, বুঝে করছি। তুই আমার কি করলি? বলাম কলেম এ ঠসা, এদিকে আয়। এক থাপ্পড় মারে একদম কান ঠসা বানা। এই তুই আমার ঠসা, তুই আমার ঠসা করছিস? তুই ঠসা, তোর বাপ ঠসা, তোর তত্ত্ব করছিস ঠসা, আমি ঠসা, হ্যাঁ? না, এটা অবশ্য তুই ঠিক কথাই কয়েছিস। তুই ঠসা হইতে যাবি কিসের জন্য রে? তুই তো স্পষ্ট শুনিস আমার নাম ঝামেলা, এটা তো আমাদের বংশ। এবার ঠিক আছে তো? যাকে কথা সেটা না, কথা হচ্ছে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি রে? খাইয়া এসে আমি আর কিছু খাবো না। এই শালার সাথে কথা কবে লাগলি ওই মেট্রোমাইম অভিনেতাদের কাছ থেকে মনে হচ্ছে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসা লাগবে। কিসের ট্রেনিং? নতুন চাকরি করতেছিস নাকি? না না, চাকরি কিটা করে রে? চাকরি করবি চাকরেরা, আমরা রাজা বাদশার মতো চলবো। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ও চাকরি বাকরি আমি আর। কি হয়েছে? কি? আচ্ছা করছি করছি যে। আরে বাবা, আমি তো কানে শুনি, এর তো জোরে কর তো কিছু নেই, আস্তে কথা কও, আস্তে। লাইন তাহলে ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ ক। করছি যে চাকরি বাকরি আমি করবো কিসের জন্য? আমাদের বংশ কি চাকরের বংশ নাকি? আমরা হচ্ছে রাজা বাদশার বংশ, তাই চাকরি বাকরি ছাইড়ে দিছি, এখন রাজনীতি করবো। সেটাই দেখতেছি, তোর তো চাকরি বাকরি কিছু করা লাগে না। এই চাকরি ধরিস আর ছাড়িস, চাকরি ধরিস আর ছাড়িস। আরে বাবা, তুই চাকরি ছাড়িছিস ছাড়, হট করে করে ফেললি একটা বিয়ে। বিয়ে করেছিস সেটা নিয়ে বিয়ে মানুষ কি করবে? সংসার করবে। একটা বোনের সাথে নিয়ে হাজির হয়েছিস, ওরে যন্ত্রণার আর যন্ত্রণা রে। গাদার মতো কথা কইস নি। শালাকেও বোনাস নেয় নাকি রে? বোনাস তো শালি আসে। ওই হয়েছে কি, ওই আমার শ্বশুর কালো এই যে ওর খালাতো ভাইটা পৃথিবীতে আসিছে একটা জয়েন্টাল হয়ে, কারো কোনো কথা শুনবে চায় না। কি জানি জানি তোমাকে দেখে খুব ভয় পায়,
তো তুমি একটু এক সাথে করে নিয়ে যায় একটু মানুষ করে দাও, দরকার হয় সর থাপুর মারবে মাঝে মাঝে। আরে বাবা আমার কাছে পাঠায় দে, সব থাপ্পড় দিয়ে সোজা বানাবে। ও খালি সর মারলি হবে না, তাহলে ওকে প্রথমে মনে করো নাক চাপি ধরা লাগবে, হ্যাঁ তারপর দুই গালে একসাথে তালে তালে এরকম চারটে করে সর মারলি, তারপর ওর সিস্টেমে চলে আসে, এর আগে সিস্টেমে আসে না। সেটা কি আমার গালি গায়? টুকটাক আর কি, দেখবি ফাটা ফালাবি, ফেসবুক চলে আসিছে না। মনে কর যে এখন তো প্রত্যেকে এক একটা করে চ্যানেলের মালিক, মনে কর যে ওই যারা যারা চ্যানেল দিয়ে বসেছে, কয়েকদিন পর দেখবি ঝাঁটার অ্যাড চলতেছে, তারপর ওই কুত্তা মারা বিষের অ্যাড চলতেছে, মুসলমান করে লুঙ্গি ধরে ধরে ঘুরতেছে, যা কিছু করবি। ওই ভাবছিলাম কি যে তোর ভবিষ্যৎ